কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর নির্দেশে যখন আমার দয়ার নবী হিজরত করলেন, ও যুবকেরা মদিনা জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেল, ও যুবকেরা সেই ওমর ইবনুল জামু ঘুরিয়ে 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 আল্লাহ রাসূলের সামনে এসে অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে চিৎকার করে আল্লাহকে বললেন, আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামুতে দাবি করেছিলাম, যে নিয়ত করেছিলাম, ওই তিনটে নিয়তের ভিতরে একটা নিয়তকে আপনি কবুল করে নিয়েছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়েছে, অজর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মদিনা জমিনে এসে যুবক যুবক সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা, ফিরে এসো ফিরে এসো, বড় জগৎ থেকে ফিরে এসো। না না না, দুনিয়ার জমিনে যারা পিতামাতাকে সম্মান করো না, বড়দের সম্মান করো না, ছোটদের স্নেহ করো না, বাপ মায়ের হক আদায় করো না, না না না, তোমরা কিয়ামতকে ভয় করো, দাড়িপাল্লাকে ভয় করো, মিজানের ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। ও আমার সাহাবারা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কোরআনটাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি রাসূলুল্লাহর মুহাব্বতটাকে অ্যাকসেপ্ট করে নাও। না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। দেখতে পাচ্ছেন তো বর্তমান সময়ে আজকে মুসলমান, আমি আপনি আমরা আল্লাহকে ভয় করি বলে দাবি করি, রাসূলকে মুহাব্বত করি বলে দাবি করি, কিন্তু বিশ্বাস করুন, আপনার সেই ভয়, আপনার সেই রাসূলুল্লাহর মুহাব্বত মুখ দিয়ে হচ্ছে কি কলব দিয়ে হচ্ছে, এটা কিন্তু যাচাই বাছাই করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে দিয়েছেন। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে যে কোরআন নাযিল করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের ভিতরে 6666টা আয়াত নাযিল করেছেন, 114টা সূরা নাযিল করেছেন। আর ওই কোরআনের ভিতরে আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটা কি? ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এটা জান্নাতের বাগান। আমরা যদি এখন বলি সারা বিশ্বের মুসলমান আমরা জান্নাতে যেতে চাই কি জাহান্নামে যেতে চাই, সারা বিশ্বের মুসলমান কে গুনার কাজ করছে, কে পরকীয়ায় লিপ্ত আছে, কে হালাল খাচ্ছে কি হারাম খাচ্ছে, আমরা সকলে এক বাক্যে দু হাত তুলে বলবো আমরা জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাত তো আর মামার বাড়ি নয় যে যখন ইচ্ছা ঢুকবেন আর যখন ইচ্ছা বেরোবেন, অত সহজ নয়। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আজকে এত টাকা খরচা করে এত সুন্দর জলসা দিয়েছেন, আজকে অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার সাহস হচ্ছে না যে আমি তাদেরকে ডাকবো, কারণ আমি ডাকবো যদি না আসে অসম্মানিত আমি নিজে হব। কথা ঠিক না ভুল? কথা বলে আমি ডাকবো, ভাইদেরকে ডাকবো, যদি বা তারা শুনছে। আমি যদি বলি কেউ গাড়ি স্টার্ট মারবে চলে যাবে, আমি ওই জন্য বলছি কাউকে আমি কোথা থেকেও ডাকবো না, যে যেখানে আছেন ওখানেই দাঁড়িয়ে যান। এই মূল্যবান সময়টুকু আপনারা দিচ্ছেন, বিশ্বাস করুন আজকে এই 4 ঘন্টার মধ্যে যে জান্নাতের বাগানের ভিতরে যদি আপনি নিয়ত নিয়ে ঢুকতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকদীর পরিবর্তন করে দিতে পারে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীগিন, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন কোরআন আল্লাহ রাসূলুল্লাহর উপরে নাযিল করেছিলেন, আল্লাহ রাসূল ওই কোরআন নিয়ে সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে এসে রাসূল উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছিলেন। জোরে বলুন, জোরে হবে ভাইজান। এত ঝিমানো, এত বড় জলসা, আর ঝিমিয়ে থাকলে হবে না। আমার সোনার ভাইদেরকে বলছি, আপনারা আসুন, যুবক আপনারা ভিতরে ঢোকেন, বসেন, কি কথা বলছি শোনার চেষ্টা করেন। না আপনি মনে মনে ভাববেন না যে আমি 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 এমনি এমনি এখানে বসে আছি। আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, আমাকে কবুল করেছেন, ইমাম সাহেবকে কবুল করেছেন, কমিটিকে কবুল করেছেন। আল্লাহ আমাদেরকে এই জায়গায় বসিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে, এ বান্দা তুমি নামাজের সঙ্গে যুক্ত নও, তুমি রোজার সঙ্গে যুক্ত নও, তুমি যাকাতের সঙ্গে যুক্ত নও, তুমি তোমার পিতামাতার মহব্বতের সঙ্গে যুক্ত নও, তুমি তোমার ভাইয়ের মহব্বতের সঙ্গে যুক্ত নও, তুমি তোমার স্বামীর মহব্বতের সঙ্গে যুক্ত নও, তুমি তোমার স্ত্রীর মহব্বতের সঙ্গে যুক্ত নও। অর্থাৎ এই জান্নাতের বাগানে আমি আল্লাহ তোমাকে যে সুযোগ দিয়েছি, এখান থেকে এই শিক্ষা নিয়ে বাড়িতে যাও। যদি তোমরা কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি নিয়ে তোমাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, বেদনার কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারো, আল্লাহ পাক হে যুবক তোমার দ্বারাই যেটা অসম্ভব, নারীর দ্বারা অসম্ভব, পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। জোরে বলেন, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ান নবী কাবা শরীফের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, মক্কা জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন পুরুষ বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না। সকলে সম্মিলিতভাবে, একতাবদ্ধভাবে আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য, আল্লাহর বাণী শোনার জন্য আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শুনছিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য সামনে বসেছিলেন আবু বকর হুজুর। জোরে বলুন। তানার সামনে বসেছিল হযরত আলী হুজুর, তানার সামনে বসেছিলেন তানার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর। জোরে বলুন না, জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইরা, সেই কোরআন আবু বকর হুজুর শুনেছেন, ওমর হুজুর শুনেছেন, যায়েদ হুজুর শুনেছেন, সেই কোরআন অনুযায়ী চলেছেন, কোরআনকে মান্যতা দিয়েছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন। আল্লাহ তাদের আসমানের নিচে, জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন। আবার এই কোরআন আরেক সাইডে বসে আবু জাহেল শুনেছে, উতবা শুনেছে, মুগীরা শুনেছে, আবু সুফিয়ান শুনেছে। কিন্তু এই যুবকেরা এই কোরআনটা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে পার করে দিয়েছে। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। আজ ওই বিরোধিতা করার জন্য, কোরআনকে তারা মিটিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত করেছিল, আজকে সেই চক্রান্তের শিকার হয়ে আল্লাহ আজকে কি করছে, তাদের জাহান্নামের আগুনে বেঁধে রেখেছে, বেঁধে রেখেছে। তাহলে এর থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করব, এটা তো হতে পারে না। আমাদের আমল করতে হবে, হবে কি হবে না। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন, আমার দয়ার নবী মুস্তাফা যখন কাবা বাইতুল্লাহ শরীফের সামনে একা 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 কোরআন তেলাওয়াত করছিল, আমার রাসূল ছিলেন একা। আমার রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ ছাড়া দ্বিতীয়
দ্বিতীয় কেউ ছিল না। কিন্তু সেই জায়গা থেকে আজকে আপনি দেখুন আমার রাসূলুল্লাহ যে নিয়ত করেছিল, আমার রাসূলুল্লাহ যে সংকল্প করেছিল, আজ থেকে 1500 বছর আগে এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, যে চক্রান্ত করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সংকল্প করেছিল, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার জীবন থাকতে এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে আমি বন্টন করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনি দেখুন, আপনি দেখুন আজকে আমাদের চোখের সামনে তো ভাসছে সবকিছু, ভাসছে কি ভাসছে না কথা বলেন না। আপনি যে কান্ট্রিতে যাবেন সে কান্ট্রিতে মুসলমান পাবেন, যে দেশে যাবেন সে দেশে মুসলমান পাবেন। যুবক, আজকে বর্তমানে মুসলমানদের যে সম্পত্তির দিকে কালা কানুন নিয়ে এসে রাতের অন্ধকারে ওয়াকফ বিলটা পাস করা হয়েছে, হে যুবকেরা, তা আপনারা খুব চিন্তিত। মুসলমান কখনো চিন্তা করে না, মুসলমান সব সময় আল্লাহর উপরে ভরসা করে। কিন্তু হে যুবকেরা, আজকে যখন আমরা রাজপথে লড়াই করছি, আজকে যখন মুসলমান যুবকগুলো নিজের কাজকর্মগুলো ত্যাগ করে দিয়ে যখন প্রত্যেকটা মোড়ে মোড়ে আজকে ইসলামের স্বার্থে আজকে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে খায়ের কষ্টের ঘামের পয়সা, অর্থের পয়সা, ব্যবসার পয়সা, কৃষক কার্যে এই বিশেষ করে পোখার রৌদ্রের মাঝখানে ফুড়ে ফুড়ে তারা অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ সঞ্চয় করে আজকে মসজিদে দান করে গেছে, মাদ্রাসায় দান করে গেছে, এই যুবকেরা ভাইয়েরা বোনেরা বিশেষ করে খানকায় দান করে গেছে, আজ রাতারাতি ওই সম্পত্তিগুলোকে নিজেদের পকেটে রাখতে, পকেট ভরাতে আজকে বিল পাস করে নিল। কিন্তু বিশেষ করে আমার যুবকরা যখন রাস্তায় নেমেছে বলছে এরা সংবিধান বিরোধী কাজ করছে। আচ্ছা, আমাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে, ভালো করে কথাগুলো বুঝবেন। এই অসুবিধা হচ্ছে কারুর? একটু কথা বলে হাত তুলে বলে অসুবিধা হচ্ছে? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর যদি একটু আমার ভাইরা 2-10 জন যদি একটু বসে তাহলে আমার মনটা একটু ভালো লাগে, বুঝতে পেরেছেন না? সামনে যারা দাঁড়িয়ে আছেন যদি কারুর ভালো লাগে একটু আসেন না, একটু আসেন, বেশি নয় 20টা মিনিট সময় দেন, তারপর আপনারা চলে যাবেন। 20 মিনিট আসেন, দয়া করে বসেন। আমার ভাইরা যে কথা আমি বলছিলাম, এখন যখন বলছে যে বিশেষ করে সংবিধান বিরোধী কাজ করছে, আমরা মুসলমানরা দেশকে ভালোবাসি। রাসূল বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলে জোরে বলবেন না? দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা দেশকে রেসপেক্ট করি, দেশকে সম্মান করি। এ যুবক, আজও ইন্ডিয়ান গেটে চলে যাও, ৯৭,০০০ শহীদের নাম ইন্ডিয়া গেটে স্বর্ণাক্ষরে লেখা আছে, তার ভিতরে 67,000 মুসলমানের নাম লেখা আছে। জোরে বলে। তাহলে তারা দেশের জন্য কিছু করেনি? তাদের মেয়ে ছিল, সংসার ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, হ্যাঁ তারাও তো করেছে। এই যুবকেরা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা সংবিধানকে মানি, সংবিধানকে রেসপেক্ট করি, আমরা সরকারি প্রপার্টিকে আমরা অক্ষত রাখার চেষ্টা করি। কারণ বর্তমানে যা চলছে যেভাবে আমাদেরকে উস্কানিমূলক কথাবার্তা সাইড দিয়ে এদিক ওদিক থেকে বলার চেষ্টা করছে, আমি সে সকল ভাইদেরকে বলছি, ভাই আমাদের মুসলমানরা যে লড়াই লেগেছি, এই লড়াইটা কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো ঈসাই ভাইয়ের বিরুদ্ধে নয়। এই লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই, এই লড়াই মাদ্রাসা বাঁচানোর লড়াই, এই লড়াই মসজিদ বাঁচানোর লড়াই, এই লড়াই খানকা বাঁচানোর লড়াই, এই লড়াই আপনারা যারা বিশেষ করে আপনার বাপ দাদারা যে সকল মানুষদেরকে বিশাল বড় বড় জায়গা দিয়ে বিশাল বড় বড় সেক্টর করে দিয়েছে, বিশাল বড় বড় কোম্পানি খুলে দিয়েছে, সেই কোম্পানিতে আমার মতো মুসলমান যেমন কাজ করে, আমার মতো দলিত, আদিবাসী, হিন্দু মানুষেরাও কিন্তু সেই জায়গায় কাজ করে। অর্থাৎ এই বিল যদি পাস হয়ে যায় তাহলে কি হবে বলেন? সেখান থেকে আমাদের ঘর খালি করতে হবে। বুঝতে পেরেছেন না? এক একজন এক এক রকম ভাবে বোঝাচ্ছি। কিন্তু আমার ভাইরা আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে যে ডাক দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ ঈমানি কর্তব্য অবশ্যই আমাদের যেতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব।
অবশ্যই যাব আমরা। কেন যাব না? আমরা এখানে কোনো রাজনীতি করতে চাইনি, আমরা ইসলামকে রেসপেক্ট করার জন্য আল্লাহর কাছে আমাদের বাপ দাদা 14 পুরুষ যেভাবে হক করে গেছে লিল্লাহির জন্য, ফি সাবিলিল্লাহ করে গেছে, সেই ফি সাবিলিল্লাহ করে যাওয়ার অর্থ সম্পদগুলো বাঁচানোর লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছি। জোরে বলে আল্লাহু আকবার। আমরা কারোর ঘর বাড়ি ভাঙার জন্য করছি নাই। আমার হিন্দু ভাইরা হয়তো কিছু কিছু নেতাদের উস্কানিমূলক কথায় তারা হয়তো অন্যরকম করছে না। আমরা যখন নারে তাকবীর দিই, আমরা তো নারে তাকবীর দিই, কিন্তু আপনারা যে জয় ইসলাম দিচ্ছেন আমাদের সামনে, এটা তো আমাদের রাগ হওয়ার কথাই নয়। বোঝা যাচ্ছে কথাটা? জয় ইসলামের যে ধ্বনিটা দিচ্ছে আমাদের রাগ হওয়ার কথাই নাই। কেন রাখবো না? আমরা যখন যেখানে যাই, আমরা বসিরহাট দরবারে যাচ্ছি, আমরা আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে যাচ্ছি, আমরা মাজরাই পীরডাঙ্গা দরবার শরীফে যাচ্ছি, আমরা মুজাদ্দেদ জামান আবিদের শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা যুগ সংস্কারকের মাজার জিয়ারত করতে যখন যাচ্ছি, আমরাও আনন্দ করতে করতে তাকবীর দিতে দিতে যাই কি যাই না? ঠিক আছে, তাহলে ওদেরটা যদি আমাদের লাগে তাহলে আমাদেরটা ওদের লাগবে। তার মানে কি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, যা হচ্ছে। আমরা দেশকে ভালোবাসি, এই দেশের জন্য অন্য কান্ট্রিটা যদি এই দেশের দিকে চোখ তুলে তাকায়, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমার যুবকরাও প্রস্তুত আছে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন না বাবাজি, কথা বলেন না? আল্লাহ কোরআনে বলছে বান্দা, এই যে লড়াইটা চলছে, এই যে লড়াইটা চলছে, আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আজকে আমরা চিন্তায় করছি কি হবে, কি হবে। এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা, এ বাংলা হচ্ছে ঐক্যর বাংলা। আমরা কখনো দেখিনি, আমাদের বয়স এই 30-32 বছর বয়স হয়ে গেছে, আমরা ঝামেলা চাই না, অশান্তি চাই না। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা ভাই ভাই একের ছাদের তলায় আমরা থাকি, মিলেমিশে থাকি। আজকে আপনার দোকান আছে, মুসলমান ভাইদের দোকান আছে, হিন্দু ভাইদের দোকান আছে। আজকে যখন অরাজকতা সৃষ্টি করার চক্রান্ত করছে, আজকে আপনার হিন্দু ভাইয়ের দোকান বন্ধ হবে, মুসলমান ভাইয়ের দোকান বন্ধ হবে। আমার সন্তানরা যে পড়াশোনা করছে আগামী দিনের ভবিষ্যৎ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে যখন ছিলেন, সর্বপ্রথম আল্লাহ যে সূরা আলাকের 5টা আয়াত নাযিল করেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আজকে সেই শিক্ষাতে আপনার সন্তান পড়ছে, আমার হিন্দু ভাইয়ের সন্তানরা পড়ছে, আমার জৈন ভাইয়ের সন্তানরা পড়ছে, আমরা খ্রিস্টান ভাইয়ের সন্তানরা পড়ছে, মুসলমানের সন্তানরা পড়ছে। আর আমরা যদি এরকম অশান্তি শুরু করি কয়েকটা নেতার জন্য, তাহলে আমাদের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে আপনারা বলেন? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আমার দয়ান নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের সামনে যখন আবু বকর হুজুর বসেছিলেন, আলী হুজুর বসেছিলেন, জায়েদ হুজুর বসেছিলেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতিদেরকে বাঁচানোর লক্ষ্যে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের চক্রান্ত ব্যর্থ করার জন্য, কাফেরদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ কোনো অস্ত্র ধরলেন না। এ যুবকেরা, কোনো লাঠি ধরলেন না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ এই সমাজটাকে সংরক্ষণ করার জন্য, এ যুবকেরা, এই সমাজটাকে সুন্দর স্বচ্ছ বানানোর জন্য আমার রাসূলুল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা আদর্শ দিয়ে, ও যুবকেরা, পবিত্র আল কোরআনটাকে তার সাহাবাদের হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। এই সকল কথাগুলো বলবেন ভয় কিসে? কথা বলেন না, কথা বলো ভয় কিসের? আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। তাই তো নাকি গো? তাহলে আজ আছি তো কাল নেই। তাহলে হক কথাগুলোকে শুনতে হবে আর বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। বুঝতে পারছেন না?
আমার মুসলমান ঘরের ছেলেগুলো, এদের ভিতরে অনেকে বলে এই ওরা নামাজ পড়ে না, ওরা রোজা করে না, ওরা যাকাত দেয় না, ওরা অমুক করে তমুক করে। আমরা এরকম এসে বলে চলে যাচ্ছি, কিন্তু আমি যদি বারবার তাদের বুকে লাথি মেরে সরিয়ে দিই, ওরা কি করে আসবে? ঠিক আছে, তোমার জেনা হয়ে গেছে, ঠিক আছে যুবক, তুমি পরকিয়া করেছো, ঠিক আছে, তুমি হারাম খেয়েছো, ঠিক আছে, তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাইরিতে বাতিরিতে তুমি প্রচুর গুনাহ করেছো, ঠিক আছে। এ যুবক, আজ পর্যন্ত আমি আপনাকে বলে গেলাম, আল্লাহর কোরআন বলছে, এ যুবক শোনো, তুমি আজ পর্যন্ত নামাজ পড়োনি, ঠিক আছে, রোজা রাখোনি, ঠিক আছে, পিতামাতার কষ্ট দিয়েছো, ঠিক আছে, কিন্তু তোমার কাছে চান্স আছে ফিরে আসা। ক্ষমার রাস্তা কিন্তু খোলা আছে, ক্ষমার রাস্তা খোলা আছে। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়েছি, যে হাদিসটা আপনাদের খোলাসা করলে বুঝতে পারবেন যে আমাদের মূল জিনিসটা কি। আমি প্রথমে উঠেই বলেছি নিয়ত করে আসে। এক দুজন লোক বসেছিল, এক দুইজন লোক বসেছিল, আমি প্রথম থেকে বলেছি নিয়ত করে আসে। এই দেখেন কি হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। ভালো করে বোঝেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে ক পা বাকি বলেন বাবাজি? এক পা বাকি। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মতেরা শোনো, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নাম বাসীদের কাজ করে। জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা যারা এই কথাগুলো বলছি, এ ও জাহান্নামী, এ ও সুদখোর, ও মদখোর, ও হারামখোর, নানান রকম খোর মাইক পেয়েছি বলেই যাচ্ছি, বলেই যাচ্ছি, বলেই যাচ্ছি। কিন্তু আমার ভাইরা, আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন বলেন? কথা বলেন না। আল্লাহ আমাদের সুযোগ দেননি, কথা বলেন না। সর্বপ্রথম রিজিক দিনেওয়ালার মালিক কে? ইজ্জত দিনেওয়ালার মালিক কে? ও যুবক, তুমি যৌবনের শান দেখাচ্ছ, তোমার যৌবন দিনেওয়ালার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিনেওয়ালার মালিক কে? একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করে দেওয়ার ক্ষমতার মালিক কে? এই যুবকের এক কাঠা জমির সঙ্গে আর একটা জমি খরিদ করার ক্ষমতা দেওয়ার মালিক কে? আপনার মেয়ের পিঠে ছেলে, ছেলের পিঠে মেয়ে দেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব যদি আল্লাহ হয়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের খুশি করতে হবে কি হবে না? আল্লাহ যদি চান, আমার আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে, কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। রে যুবক, তুমি যৌবনের শান দেখাচ্ছ, তুমি অর্থের গরম দেখাচ্ছ, তুমি এলেমের গরম দেখাচ্ছ, তুমি পরিবারের গরম দেখাচ্ছ, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহর এক সেকেন্ড টাইম লাগবে না তোমার কাছ থেকে ওই জিনিসগুলোকে ছিনিয়ে নেওয়ার। কথা ঠিক না ভুল? এই বলেন না, ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিয়েছে, কথা বলেন না। সে নিজের রাজত্বের বশভূত হয়ে তার পিছনে এত ফোর্স, তার পিছনে তার এত দলবল, তখন তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, অহংকার অহমিকায় ফেটে সে নিজেকে খোদা দাবি বলতে শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ ফিরআউনকে সুযোগ দিয়েছে, আল্লাহ ফিরআউনকে সুযোগ দিয়েছে, আল্লাহ নমরুদকে সুযোগ দিয়েছে, শুনছেন? আল্লাহ কারুনকে সুযোগ দিয়েছেন, আল্লাহ সাদ্দাতকে সুযোগ দিয়েছেন, কিন্তু তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। আমরা মনে করছি, আমরা যুব সমাজ মনে করছি जो भी होगा बाद में देखा जाएगा, যেটা হবে পরে দেখা যাবে। কিন্তু ভাইজান, যদি আজরাইল নামক ফেরেশতাটা সামনে চলে আসে, তুমি তোমার বন্ধুর সঙ্গে টাইম দিয়েছো, মায়ের সঙ্গে টাইম দিয়েছো,
ভাইয়ের সঙ্গে টাইম দিয়েছো, হ্যাঁ তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য গাড়ি বুক করা হয়ে গেছে, বাড়ি বুক করা হয়ে গেছে, ফ্ল্যাট বুক করা হয়ে গেছে, জমি কেনার জন্য টাকা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো আল্লাহর কোরআন বলছে ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এই যুবক মৃত্যু যখন তোমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি আর কোনো একটা শব্দ বাক্য লাভ তুমি করতে পারবে না, তার আগেই পরিবর্তন হয়ে যাবে। ভালো কথা ঠিক না ভুল না বলেন না, কথা বলেন না। আজকে আমাদের ইমান আর আমার ফিলিস্তিন ভাইদের ইমান এক করলে চলবে না। আসুন ফিরে আসুন, আমার যুবকদেরকে বলছি ফিরে আসুন, কারণ বর্তমান যে ডাক আমাদের ডাক দেওয়া হয়েছে বিশ্বাস করে আজকে মুসলমান যেভাবে আমরা এক জায়গায় একই ছাদের তলায় দাঁড়িয়ে গেছি, আমরা কাউকে ক্ষতি করে নয়, কোনো হিন্দুকে ক্ষতি করে নয়, কোনো জৈনকে ক্ষতি করে নয়, এই যুবকেরা কোনো অন্য ধর্মের মানুষদেরকে ক্ষতি করে নয়, আমরা ইসলামের স্বার্থে ঈমানি স্বার্থে আমরা জান্নাতের আশা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে আমাদের এই বিপ্লবী আমাদের এই বিশেষ করে এই সমাবেশকে আগামীতে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ, এ বলবে না ইনশাআল্লাহ? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা চিল্লে চিল্লে পড়েন না, আল্লাহুম্মা। আরে আপনাদের গলার আওয়াজ নেই নাকি বাবাজি? একটু বলুন, চিল্লে চিল্লে পড়ুন। একবার বসেছেন তো 2 ঘন্টার জন্য, একটু বলুন না। গড়েছ তুমি এই পৃথিবী মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আমার ড্রাইভার সাহেব কোথায় আছো? সামনে চলে এসো। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। সূর্য ওঠে পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে, সূর্য ওঠে পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও, ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহুম্মা
ঠিক আছে আমার বাবাজিরা ভাইরা, আমার ভাইরা যারা বাইরে আছেন, আর একবার বলি আপনারা দাঁড়ান, ওখানে দাঁড়িয়ে থাকলে যেটা যে সওয়াবটা আপনি পাবেন তার থেকে ডবল ভিতরে আসলে বসে শুনলে আপনি বেশি পাবেন। কারণ বলছি শোনেন, বোকা আপনার যোগ্য আলেম রয়েছেন বসে, এই বুখারী শরীফের হাদিস 4টে জিনিস কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। কটা? এ বলেন কটা? 4টে। কটা দেবে বলেন? 4টে। যে মাটির বুকের উপরে বসে আছেন, যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটি কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলুন। জোরে বলা যাবে না? এটা তো জান্নাতের বাগান নাকি? তাহলে আপনারা যারা ওখানে আছেন সেই তো বসেই আছেন, দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে আসেন না, আল্লাহর রাস্তে আসেন না। আমার যুবক ভাইরা একটু ঢোকেন, আসেন। আসবেন না? ওখানে দাঁড়িয়ে থাকবেন। সে টুপি নেই তো কি হয়েছে? টুপি নেই, কিছু লাগবে না, চলে এসো ভাই, অসুবিধা নেই। হানজালার খবর মনে আছে? আল্লাহ রসুলের সাহাবা হানজালা যখন জিহাদের ডাক এসেছে, এসব তো আপনার মুখস্থ। তো বসিরহাটে মাশাআল্লাহ খুব বড় বড় আলেম আছে, যেখানে আল্লামা হুজুরের মতো মানুষ শুয়ে আছেন, আমাদের পর্দাদু শুয়ে আছেন। আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিক সকল, আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমরা কিন্তু সুযোগে সদ্ব্যবহার করি, ভালো করে বুঝবেন। আপনি বললেন হুজুর এই কথা বললেন কেন? কারণ এই কথার ভিতরে যুক্তি আছে। কি যুক্তিটা আছে দেখেন। আমরা আসল সুযোগটা কাজে লাগাতে পারি না। যে সুযোগ মূল্যহীন সেই সুযোগকে আমরা কাজে লাগাই। যদি বলেন কেন? এ দেখেন এখন মানুষের শরীরে রোগ হলে বা কিছু কিছু অসুস্থ হলে লোক কিন্তু আর ডক্টরের কাছে যায়। ধরেন মানুষের পেটে গ্যাস হয়, তাই তো? গ্যাস হলে আগে লোক ডক্টরের কাছে যেত, কিন্তু এখন আর যায় না। কারণ উনি জানেন গ্যাস হলে র্যানটাক খেতে হয়, জ্যানটাক খেতে হয়, ইএসডি খেতে হয়, প্যান40 খেতে হয়, প্যানডি খেতে হয়। পকেটে সব বোঝাই করা ওষুধ আছে, আছে না? নাই? আমার অনেক বাবাজি পকেটে ওষুধ নিয়ে বসে আছে, জিজ্ঞেস করেন। হ্যাঁ আচ্ছা। আবার কারোর যদি রোজে অসুস্থ হয়, জ্বর হয়, মাথা ব্যথা করে, তখন সে আর ডক্টরের কাছে যায় না। সে কোথায় যায় জানেন? সে জানে তার পকেটের ভিতরে জানে যে আমার একটা ক্যালপল খেলে, একটা প্যারাসিটামল খেলে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছে? কিন্তু আমাদের অনেক সমস্যা আছে। এই গ্রামে অনেক সমস্যা আছে, শুধু এই গ্রাম নয়, প্রত্যেক গ্রামেই সমস্যা আছে। কি সমস্যা? একটুখানি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ভিতরে অর্থনৈতিক সমস্যা আছে, আছে না নাই? অর্থনৈতিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, সাংসারিক সমস্যা আছে। কথা বলেন না? আছে না নাই? কথা বলেন ভাইজান। এই সকল সমস্যা আরো ইত্যাদি 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 প্রচুর সমস্যা আছে। এখন এই সমস্যাকে সমাধান দিয়েছেন হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন আপনার এই সমস্যা থেকে সমাধান করার মেডিসিন রাসূল ১৫০০ বছর আগে যে কাবা শরীফ থেকে ইসলাম প্রচার করা শুরু করেছিলেন, সেই দিনই রাসূল বার্তা দিয়েছিলেন। কিন্তু যারা অ্যাকসেপ্ট করেছে তারা লাভবান হয়েছে, আর যারা ওটা ইগনোর করেছে তারা জাহান্নামের আগুনে পুড়ছে। বুঝতে পারছেন আমার ভাইজানেরা? হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কাবা বাইতুল্লাহ শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে 3টে জিনিস দিয়ে যাব, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে যাব। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি ওই কথাটাকে আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেয়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, আল্লাহ পাক এই কোরআনের আয়াত
আয়াতের ভিতরে আমরা কাকে ভয় করব, কার কাছে মাথা নত করব, কার কাছে বিক্রি হব, সব কিছু আল্লাহ ঘোষণা দিয়েছে। ও যুবকেরা ভাইরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলবেন না আমার ভাইরা। আল্লাহর কোরআন বলছে, আর রাসূল সেই কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে বার্তা দিচ্ছেন, আমার আনেওয়ালা উম্মতিকে এই বার্তাগুলো দিয়ে দাও, তারা যদি এই আমলটাকে অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, ক্যাচ করতে পারে, আমি রাসূল বলছি তার দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলেন না, চিৎকার দিয়ে হবে না ভাইজান, একটু তাকবীর তুলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আরে যত আপনারা ফায়ার হবে তত বক্তা ফায়ার হবে, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা মাথা নত করব একমাত্র আল্লাহর কাছে। হ্যাঁ সে তো আমি জানি, বুঝতে পারছেন, আমরা মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু হ্যাঁ, কোন জায়গায় যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, আমরা যদি দেখি যে এখানে এরকম একটা পরিস্থিতি, সিচুয়েশন তৈরি হচ্ছে, তখন আমরা কি করব? মাথা গরম করব? এই কথা আগে বলেন, মাথা গরম করব না। গতকালকে আমি জলসায় গিয়েছিলাম ভাইজান, গতকালকে আমি জলসায় গিয়েছিলাম জয়নগর হলদিয়া, যেখানে গ্যাস তৈরি হয়, গ্যাস, বুঝতে পেরেছেন? ওখান থেকে আমি এসেছিলাম নিমতৌড়ি। তা কালকে অনেক এসব কথা বলার নেই, বিষয় নেই, তবু বোঝানোর জন্য বলছি, বোঝানোর জন্য বলছি। কারণ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার ওয়ারিস হিসাবে ওলামা সম্প্রদায়কে রেখে গেলাম। আর আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু উনাসিন বিইমামিন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন তোমাদের ইমাম সহ তোলা হবে। তা ইমাম মানতে হবে ভাই। যে এলাকা থেকে আমরা এই ওয়াকফ আইন নিয়ে আন্দোলন করব, আমাদেরকে আগে বোঝা উচিত যে আমরা কিসের জন্য আন্দোলন করছি। কথা ঠিক না ভুল বলেন না? কিসের জন্য আন্দোলন করছি? আজকে বড় বড় নেতারা, যাদেরকে আমাদের সম্মান করি, ছোটবেলা থেকে যাদের সাথে সুসম্পর্ক আমাদের, তারা আজকে ময়দানে নেমেছে। আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিশেষ করে বিশিষ্ট সমাজসেবী আমার প্রিয় কামরুজ্জামান ভাই, তিনিও এই ওয়াকফ নিয়ে দাঁড়াচ্ছেন, গর্জে উঠছেন। ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান, আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদরা, তারাও গর্জে উঠছে এবং আগামীকাল দিল্লিতে যাচ্ছে এই ওয়াকফ বিলকে প্রত্যাহার করার জন্য পিটিশন। বুঝতে পারছেন না? লড়তে আবার দেখেন, ওলামাদের ভিতরে ল্যাব বলে একটা অ্যাসোসিয়েশন আছে, তারাও রাত দিন এক করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। করছেন কি করছে না? কথা বলেন। কত ইমাম সংগঠন, তারাও ওয়াকফ নিয়ে আন্দোলন করছে। আলহামদুলিল্লাহ। আমরা যেখানে যে প্রান্ত থেকে, যে জেলা থেকে, যে পাড়া থেকে, যে বাজার থেকে আমরা এই আন্দোলনগুলো করব, আমাদের মনে রাখতে হবে যে এই আন্দোলনটা আমরা যে করছি, আমার অন্য ধর্মের ভাইরা যেন মনে না করে যে আমাদের মারার জন্য করছে। না, কখনো না, কখনো না, কখনো না। কারণ রাসূল নিজে বলেছে, আমাদের প্রফেটকে একটু পড়ুন, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জানুন। না, আপনারাও তো বাংলা পড়েন, একটু জেনে দেখেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তোমার কাছে গাড়ি থাকবে, তোমার কাছে লাইট থাকবে, সামনে যদি একটা পেরেক পড়ে থাকে, সামনে যদি একটা পাথর পড়ে থাকে, তুমি সাথে সাথে বাইকটাকে থামাবে, ফোর হুইলার কারটাকে থামাবে, থামিয়ে দিয়ে তুমি স্পটে যাবে। পেরেকের সামনে
পাথরের সামনে কোনো বিপজ্জনক জিনিস দেখলে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে পিছনে যে ভাইটা আসছে তার কাছে কোনো লাইট থাকবে না, সে হয়তো সাইকেলে আসতে পারে, তার কাছে কোনো লাইট থাকবে না, সে হয়তো হেঁটে আসতে পারে, সে দেখতে পাবে না, তার আঘাত লাগলে তার ক্ষতি হতে পারে, তার যদি ক্ষতি হয়ে যায় তার পরিবারের ক্ষতি হবে, তার সন্তান যদি পড়াশোনা করে তার ক্ষতি হবে, তার মা যদি হসপিটালের বেডে শুয়ে থাকে তার ক্ষতি হবে, তার স্ত্রী যদি হসপিটালের বেডে থেকে শুয়ে থাকে তারও ক্ষতি হবে। অর্থাৎ কি করো, তোমার ঈমানি দায়িত্ব, তুমি ওই রাস্তা থেকে ওই বিপজ্জনক জিনিসগুলোকে তোমরা সরিয়ে দাও ইসলামের স্বার্থে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জনগণের স্বার্থে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি চিন্তা ভাবনা করেছে একটু ভাবুন। রাসূল নিজেই বলেছে যে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদের যে কথাগুলো বলতে চাই, আজকে যে কথাগুলো বলছি, আমার যুবক ভাইরা ভালো করে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করার এই নিয়তটা করবেন না। রাসূল প্রথমে আয়াতে আমাদের শিক্ষা দিলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে রাসূল প্রথম আয়াতে আমাদের শিক্ষা দিলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। যে কান্ট্রিতে থাকবে, যে দেশে থাকবে, সেই দেশে তুমি যদি ঈমান আনো, কলেমা পড়ো, তোমার সেই দেশের থেকে আল্লাহকে ভয় করতে হবে। যদি বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আর থাকতে হবে কাদের সাথে? যারা লড়াই লাগিয়ে দেয়, সম্প্রীতি আর কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যারা চেষ্টা করে তাদের সঙ্গে থাকবেন না, না। যারা ভালো মানুষ তাদের সঙ্গে থাকবেন, সে হিন্দু হোক তার সাথে থাকবেন, সে মুসলিম হোক তার সাথে থাকবেন, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন। রাসূল আবার বলছেন কোরআনের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন যে আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। এই আপনিটা কে বলেন তো? আপনিটা কে? বিশ্বনবী মুস্তাফা। তাহলে দুটো জিনিস পরিষ্কার হয়ে গেল কোরআনের আয়াত থেকে, যে জীবনে যেখানেই থাকি না কেন আল্লাহকে ভয় করতে হবে, আর জীবনে যেখানেই, যে গ্রামে, যে কান্ট্রিতে যেখানেই থাকি না কেন জীবনের থেকে রাসূলকে ভালোবাসতে হবে। তারপরে কি আছে? তারপরে কি আছে? আল্লাহ কোরআনে বলছে ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ এক কথায় এই বিরামনগর বিপ্লবী সংঘ যে এত সুন্দর একটা জান্নাতি মাহফিল কায়েম করেছেন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে বলছে বান্দা, এই বিপ্লবী সংঘের যুবকেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমার কথা শুনবো। জোরে বলেন না, জোরে হবে না বাবাজি? হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা যদি আমার কথা শুনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। রাসূল কোরআনের আয়াত দিয়ে বলছেন আকিমুস সালাত। কোথায়? কাবা বাইতুল্লাহ শরীফে। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ, 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 নামাজ। অর্থাৎ রাসূল এবারে বুঝিয়ে দিচ্ছেন যে যে বান্দা, যে বান্দি, যে উম্মত, যে উম্মতির ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে বসে নামাজ আদায় করে তার কষ্টের কথা, তার মেহনতের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা, তার নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, রাসূল বলছে, আল্লাহ কোরআনে বলছে বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ পরীক্ষা করবে। আর আপনার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, দৈনন্দিন 5 বার আল্লাহ যে ডাক দিচ্ছেন নামাজের জন্য, ওই ডাকে যদি আপনি সাড়া দিতে পারেন, রাসূল বলছে তার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। বলুন না ভাইজান, চিৎকার দিয়ে হবে না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে হবে না? এতগুলো মানুষ যদি একটু তাকবীরের ধ্বনি দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জোর করে বলেন, এই বিশ্বাস করেন এই পিছনের গ্রাম থেকে কেউ আর বসে থাকবে না, সব এসে বসে থাকবে এই জান্নাতের বাগানে। বুঝতে পারছেন না? হ্যাঁ, একটা পরিবেশ তো তৈরি করতে হবে। আমি প্রথম থেকে এসেই তো একদম ফুল ভোল্টেজে চালাচ্ছি। বুঝতে পারছেন না? এমনি ধনপতা সায়ের বাজারে বিশাল হাজার হাজার জনতার মাঝখানে প্রায় 20 থেকে 25 মিনিট এই বক্তব্য আলাদা বা ও বক্তব্য আলাদা, তাই না? বুঝতে পারছেন না? সেখান থেকে এসে চিন্তা করছি, যখন এসছি কমিটি ভাইরা আমাকে নিয়ে গেল ঘরে। বুঝতে পেরেছেন? বসে চিন্তা করছি লোক কই, কোথায় পাবো, কি হবে, কি বলবো। আল্লাহ যাকে চান আল্লাহ তাকে ইজ্জত দেন। জোরে বলেন, আল্লাহ যাকে চান আল্লাহ তাকে সুযোগ দেন। তা আমাদের সুযোগ দিয়েছেন, আমার ভাইরা কাজে লাগাচ্ছেন। আমি আরো কিছু কথা আপনাদের বলে যাব, শুনবেন তো? এই শুনবেন তো? হ্যাঁ, এই রাসূলকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো। এই পিছনের ভাইরা আপনারা ভালোবাসেন না? আপনারা তো আমার পক্ষে, আমি আপনাদেরকে ভালোবাসি, না বসলেও ভালোবাসি, বসলেও ভালোবাসি, বাড়িতে গেলেও ভালোবাসি, আমি ভালোবাসি। আপনার চিন্তা কোনো কারণ নেই। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি এই আওয়াজ হবে না, ভলিউম 100 দিতে হবে, 100 দিতে হবে। এত সুন্দর একটা বড় রাস্তা, একদম সিটির উপরে জলসা হচ্ছে, অত সহজ নয়। আপনাদের এই বসিরহাট এলাকার নাম ডাক ইজ্জত সম্মান কিন্তু আলাদা। বুঝতে পেরেছেন? আপনাদের নিজের সম্মানটাকে হ্রাস করার চেষ্টা করবেন না। ওই জন্য বলছি তাকবীরটা দেন, নারে তাকবীর। এই যুবক ভাই ওখান থেকে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমি যখন হাত তুলবো, আপনার জোরে সুবহানাল্লাহ বলবেন তো? বলুন ইনশাআল্লাহ, বলুন। একটাও হাত যেন পকেটে না থাকে। আমার রাস্তাঘাটে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, একটাও হাত যেন পকেটে না থাকে, মনে থাকবে। আমি যখন হাত তুলবো আপনারা জোরে কি বলবেন? হাত তুলে কি বলবেন? পরিবেশ তৈরি করেন। আমার বাবাজিরা, ভাইরা আওয়াজ স্লো করো না, পিছার দিচ্ছি তো, মাইক খুব সুন্দর, মনে করো না। আমার ভাইরা ভালো করে বুঝেন। এখন বিশ্বনবী রাসূলুল্লাহ এই কটা আমল দিলেন, মনে আছে? কটা? 3টে, মনে আছে তো? কি কি দিয়েছেন? আল্লাহর ভয়। এখন যার ভয় দেখাচ্ছে, যে কটা নেতাগুলো ভয় দেখাচ্ছে, কারা? যারা উত্তেজিত করছে বাংলাটাকে অশান্তি করার জন্য, পুনর্রচনায় পা দেওয়ানোর জন্য যে চক্রান্ত করছে, আমি তাদেরকে বলছি ও যতই আপনি ঘি ডালেন কিছুই হবে না। মুসলমান শান্তশিষ্ট মানুষ, ও চুপচাপ থাকবে। হয়তো একটু রেগে যাবে, আবার রাগার ভিতরে গরম আছে নরম আছে, কথা ঠিক না ভুল? আমার রাসূলুল্লাহ রাইট সাইড লেফট সাইড, একজন গরম ছিল একজন নরম ছিল। আবু বকর হুজুর নরম আর ওমর হুজুর গরম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুজনা প্রয়োগ করেছে। হ্যাঁ, আমাদেরও মুসলমানদের মধ্যে অনেক গরম নেতা আছে, অনেক নরম নেতাও আছে। বুঝতে পারছেন? পুরো মাইক গরম করে দেবে এরকম আছে, আবার মাইকে ঠান্ডা করে দেবে সেরকম আছে। আমি আমার ভাইদেরকে বলছি, আজকে যখন আমরা শেরে পাঞ্জাবের সামনে প্রায় 10 থেকে 16 জন ভাই যখন দাঁড়িয়েছিলাম, ওরা শুরু করেছে। বুঝতে পেরেছে? তা আমরা কি, আমার মাইন্ডের ভিতরে একটা জিনিস চলে এসেছে তো, যে আপনি আপনার ধর্মে নিয়ে কি করবেন না করবেন আমার কোনো মাথা ব্যথা নেই। এই বাংলার জমিনে নয়, ভারতবর্ষের জমিনে আপনি মন্দিরে পূজা করবেন, মুসলমানরা কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এই ভারতবর্ষের জমিনে আমরা মুসলমানরা মসজিদে নামাজ পড়বো, আমাদেরও কেউ ডিস্টার্ব করবে না। আমরা এটাতে বিশ্বাসী, তাই তো নাকি? কথা বলে আপনার যত অধিকার আমারও ততটা অধিকার, তাই না? এক্ষুনি যদি ঝাঁপানো হয় তাহলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, হিন্দু মুসলমান একসঙ্গে হয়, কোনো চাপ নেই। কিন্তু যারা লড়িয়ে দিচ্ছে ভাই, আমার হিন্দু ভাইদেরকে বলছি, মুসলমান ভাইদেরকে বলছি, এই যারা আমাদেরকে লড়িয়ে দিচ্ছে ভাই, ওরা কিন্তু ঠান্ডা গদিতে বসে আছে। চিকেন ললিপপ খাচ্ছে, বার্গার খাচ্ছে, বুঝলে, মাটন বিরিয়ানি খাচ্ছে। আমার আপনার মতো 10 টাকা 5 টাকা 120 টাকার প্লেটের বিরিয়ানি নয়, 550 1000 1200 টাকার বিরিয়ানি খাচ্ছে। বুঝতে পেরেছে? হ্যাঁ, আমাকে আপনাকে সকাল হলে কাজে যেতে
হবে, এই রোডের পাশে যে জমি আছে সেই জমিতে আমাকে চাষ করতে হবে, আপনাকে চাষ করতে হবে, অফিসে যেতে হবে, ব্যবসা করতে হবে, স্কুলে যেতে হবে, যে যেখানে কাজ করতে হবে। আমার সন্তান আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি আছে, বুঝতে পেরেছেন? খুব সহজ, খুব সংযত হয়ে আমাদের আগামী দিনে পদক্ষেপ করতে হবে, পা চলতে হবে, পা ফেলতে হবে। এখন কথা হলো, বিশ্বনবী যখন এই তিনটে আমলের কথা বলে দিলেন, রাসূল আছেন মক্কায়, তখন রাসূল মদিনাতে যায়নি, রাসূলুল্লাহ মদিনাতে যাননি। আল্লাহ কিন্তু এই আওয়াজটাকে মদিনার জমিন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। জোরে জোরে বলবেন না? মদিনার জমিনে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, ওই মদিনাতে আল্লাহর রাসূলের একজন 70 বছরের সাহাবা, ঘোড়া সাহাবা, যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। এই ওমর ইবনুল জামুর 70 বছর বয়স হয়ে গেছে। তার কর্ণগহরে যখন এই কথা গেছে যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ অসম্ভবকে সম্ভব করবে। অর্থাৎ আমি ওমর ইবনুল জামু, আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে, আমি জানি বিশ্বনবী একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আল্লাহর কাছে নামাজের পাটিতে তার কাজ করছে আল্লাহ, যতদিন পর্যন্ত হাবিবের নবীবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় না আসবে, আর আমি ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর হাতে যতক্ষণ পর্যন্ত হাত না দেব, আপনি আমার মৃত্যু দেবেন না। জোরে বলবেন না? মৃত্যু দেবেন না। আবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজে পাঠিতে নামাজ আদায় করি। আল্লাহ আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার উদ্দেশ্য রাসূল যখন ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কখনো সময় জিহাদের ডাক দেয়, আমি ঘোড়া সাহাবা ওমর ইবনুল জামু, আমি রাসূলুল্লাহর সঙ্গেই যেতে চাই, রাসূল যেন আমাকে সঙ্গে করে নিয়ে ওই জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেয়। জোরে বলে এই সংকল্পগুলো দেখুন, নিয়তগুলো দেখুন। তারপর আবার তিনি আল্লাহর কাছে সংকল্প করছে, আল্লাহ আমি ওমর ইবনুল জামু 70 বছর বয়স হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহর হাতে হাত দেব, রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব, কিন্তু যে জায়গায় জিহাদ করব ওই জায়গায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার লাশ যেন মদিনার জমিনে ফিরে না আসে, আমি যেখানে শহীদ হব সেই মাটিতেই যেন আমার কাফন হয়ে যায়। জোরে বলবেন না? কি তামান্না, কি তামান্না! দেখে আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 70 বছরের একজন ঘোড়া সাহাবা ওমর ইবনুল জামু তিনটে সংকল্প আল্লাহর কাছে নামাজের পাটিতে রেখেছিলেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর নির্দেশে যখন আমার দয়ার নবী হিজরত করলেন, ও যুবকেরা মদিনার জমিনে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেল, ও যুবকেরা সেই ওমর ইবনুল জামু ঘুরিয়ে আল্লাহ রাসূলের সামনে এসে অজর নয়নে ঝরঝর করে কাঁদতে আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে চিৎকার করে আল্লাহকে বললেন, আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু দাবি করেছিলাম, যে নিয়ত করেছিলাম, ওই তিনটে নিয়তের ভিতরে একটা নিয়তকে আপনি কবুল করে নিয়েছেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়েছে, অজর নয়নে ঝরঝর করে কাঁদছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ মদিনার জমিনে এসে যুবক সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা, ফিরে এসো, বড় জগৎ থেকে ফিরে এসো। না না না, দুনিয়ার জমিনে যারা পিতামাতাকে সম্মান করো না, বড়দের
সম্মান করো না, ছোটদের স্নেহ করো না, বাপ মায়ের হক আদায় করো না। না না না, তোমরা কিয়ামতকে ভয় করো, দাড়িপাল্লাকে ভয় করো, মিজানের ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। ও আমার সাহাবারা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কোরআনটাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি রাসূলুল্লাহর মহব্বতটাকে অ্যাকসেপ্ট করে নাও। না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলেন না, জোরে বলা যাবে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা না কষ্ট হবে না। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা মদিনায় অ্যাকসেপ্ট করেছেন 70 বছরের সাহাবা। এই যুবকরা ভালো করে শোনে, এর থেকে আরো অনেক বড় লড়াই সামনে আসবে হয়তো, তাই না? হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী দেখুন, আপনি চিন্তা করুন না, অনেক বড় বড় লড়াই, কিচ্ছু নাই সব। আগামীতে আরো বড় বড় লড়াই হবে, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতিটা কি? ঈমানের প্রস্তুতি। ঈমানটাকে মজবুত করে ধরতে হবে, নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। অসহায়, দুর্গত, এতিম, উৎপীড়ন, নিপীড়ন, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যারা এমন করে সমাজ থেকে বঞ্চিত, ওই সকল মানুষগুলোকে সম্মান দিতে হবে, তাদেরকে বস্ত্র দিতে হবে, অন্ন দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী আমার ভাইরা সংগঠন করেছে, বিপ্লবী সংগঠন। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সেবা সংগঠন করেনি? কথা বলেন না, করেন? করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। রাসূল তখন নবী হয়নি, তখন মানুষকে খিদমত করছে। রাসূল হয়ে গেলেন আল আমিন, সত্যবাদী। জোরে বলেন, জোরে বলবেন না? আমি যে কথা বলছিলাম, ওমর ইবনুল জামু রেডি, ঘোড়া সাহাবা। রাসূলুল্লাহ তামান্না করেছিল রাসূলুল্লাহ হাতে হাত দেবে, রাসূলুল্লাহর হাতে হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই তিনটে নিয়তকে, তার ভিতরে একটা নিয়তকে আল্লাহ অ্যাকসেপ্ট করে নিয়েছে, কবুল করে নিয়েছে। দ্বিতীয় তামান্না কি? রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাবে। রাসূলের সঙ্গে কোথায় যাবে? কথা বলেন, জিহাদ। কিন্তু আমার ভাই জানে না, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ও যুবকেরা, হঠাৎ করে আমার দয়ার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, চলো 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 চলো, বদরের যুদ্ধে যেতে হবে। ও যুবকেরা, সকল সাহাবারা নিজের মা ছেড়ে, নিজের বাচ্চাগুলোকে বুঝিয়ে দিয়ে, নিজের স্ত্রীগুলোর কাছে হুকুম নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ওমর ইবনুল জামু 70 বছরের সাহাবা, কোনো লাঠি নাই, কিছু নাই, ঘুরিয়ে 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 আমার দয়ার নবীর, আমার দয়ার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে অচল নয়নে ক্রন্দন করে, ছটছট করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর ইবনুল জামু আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই, আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল, ও বাবা ওমর ইবনুল জামু, তোমার শরীর তো অসুস্থ বাবা, তোমার আল্লাহ তো একটা পা দেননি, একটা পা দিয়েছে। ও আমার সাহাবা, আমি তোমার উপরে সন্তুষ্ট। না না না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমার তো একটা পা নয়, এই অসুস্থ শরীর নিয়ে কাফেরদের বিরুদ্ধে তুমি কেমন করে লড়াই করবে? কারণ লড়াইয়ের ময়দানে কেউ কারুর মুখ তো দেখে না,
না, না না না, আমি তোমাকে বলছি বাবা, ও ওমর ইবনুল জামুহ, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি বাড়িতে ফিরে যাও। ও যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা, না না না, কোন মানুষ যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার মা যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার বাপ যদি তোমাকে ফিরিয়ে দেয়, তোমার স্ত্রী যদি তোমার স্ত্রী তোমাকে ফিরিয়ে দেয়, তোমার বন্ধু যদি বন্ধুকে ফিরিয়ে দেয়, না না না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদউনি ওয়াস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমার কাছে চাও, ও বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ আমাদেরকে চাইতে বলেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন ওই সময় ওমর ইবনুল জামুহকে বলল, বাবা না না, তুমি বাড়িতে ফিরে যাও। ও যুবকেরা, ওমর ইবনুল জামুহ আল্লাহর রাসূলের উপরে অসন্তুষ্ট হলেন না, ব্যথিত হলেন না, রাগ করলেন না। ও যুবকেরা, ওমর ইবনুল জামুহ ছুটে 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 আল্লাহর ঘর, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর ঘরে প্রবেশ করেছে, আল্লাহর ঘরে প্রবেশ করেছে। ও যুবকেরা, মসজিদে নববী শরীফে প্রবেশ করে মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমার দয়ার নবী যেটা ভালো চায় আমি তাতে খুশি, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহর উপরে আমার কোনো কষ্ট নাই, আমার রাসূলুল্লাহর উপরে আমার কোনো রাগ নাই, না না না, আমি আপনার কাছে আবার দরখাস্ত করছি, আমি আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি মহব্বত করি, না না না, এবছরে এই যুদ্ধেতে রাসূল নিয়ে গেলেন না, এই জিহাদে রাসূল নিয়ে গেলেন না, এর পরবর্তীকালে আল্লাহ রাসূল যখন জিহাদের ডাক দেবে, আপনি রাসূলুল্লাহর দিলটাকে নরম করে আমার রাসূল যেন আমি ওমর ইবনুল জামুহ আমাকে সঙ্গে করে নিয়ে যা। জোরে হবে? বুঝছেন না বুঝেন না কথা বলেন না। আমরা হলে কি বলতে হবে, ওনাটা ভালো না বলে একদম ফায়ার হয়ে যেতাম, বুঝতে পারছেন, ফায়ার হয়ে যেতাম। আর আগে তো ক্রোধের তো কোনো ধর্ম নেই ভাই, ক্ষতি করে তখন মনে করি কেন এই কাজটা করলাম, এ রিয়েলাইজ হয় না, কথা এ হয় কি হয় না, কথা বলেন না বাপ, হয় হয়। তাহলে মাথা গরম করে কোন সিদ্ধান্ত নিতে নিতে বুঝতে পেরেছে, এটা বাড়ি নয়, এটা ঈমানের, ইসলামের, শরিয়াতের। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত মেহনত করেছেন বলেন তো, শুধু বাংলার জমিনের জন্য নয়, এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা মেঘালয় থেকে শুরু করে সব জায়গায় তিনি মেহনত করেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি, কথা বলে। বসিরার আল্লামা হুজুর তিনি মেহনত করেন না, কথা বলেন না, প্রচুর মেহনত করেছেন। আমার পরদাদু এই বসিরাট আল্লামা হুজুরের সাথে আমার পরদাদু আহমদ আলী হামিদ জালালি হুজুরের সাথে আর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সাথে কেমন সম্পর্ক ছিল জানেন? বুঝতে পারছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথমে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা ভিত স্থাপন করেন, ভিত দিচ্ছেন মুজাদ্দেদ জামান নিজে ইট রেখেছেন। তারপরে পরদাদু আহমদ আলী হামিদ জালালি হুজুর, বসিরহাট আল্লামা হুজুর নিজেরা ইট রেখেছেন। জোরে বলুন, জোরে বলবেন না। কি মহব্বত ভালোবাসা ছিল, কি ভালোবাসা তাদের ছিল, কি হৃদ্রতা ছিল তাদের অন্তরের ভিতরে। মুজাদ্দেদ জামান যখন ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা দাঁড় করার পুরো কমপ্লিট, এই মাদ্রাসার দায়িত্ব কাকে দেবে, কে দায়িত্ব নেবে? এত বড় মাদ্রাসা, বুখারী শরীফ, জালালাইন শরীফ পড়াতে হবে, তার কালচার তৈরি করতে হবে, এতগুলো ছাত্র ছাত্রীদের দেখভাল থেকে শুরু করে তাদেরকে শিক্ষার যোগ্যতা আঙিনায় নিয়ে আসতে হবে। মুজাদ্দেদ জামান চোখ বুঝালেন, কিছুক্ষণ পর চোখ খুলে মাঝরাটি পীর সাহেব আমার দাদা ভাই মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2010 সালে ইন্তেকাল করেছিলেন, তার জানাজা নামাজ 30 লক্ষ মানুষ একসঙ্গে আদায় করেছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না। হ্যাঁ,
আর আপনারা আমার আব্বাকে চিনবেন, সেই জানাজার নামাজের ইমাম হয়েছিলেন আমার আব্বা জান পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা আমার আব্বাকে হায়দারি বলে ডাকতেন। আমার আব্বা হচ্ছেন একেএম হায়দার আলী, একদিকে এসেছে অনেক বয়স্ক মানুষ কিন্তু ওয়াজ শুনেছে আমার আব্বা জান, বুঝলে পাগড়িওয়ালা হুজুরের ওয়াজ শুনেছেন আপনারা অনেকে, বুঝতে পারছেন না? আমাদের আরো সব এলাকা সুনামধন্য ওলামাদের জবান থেকে আপনারা অনেক ওয়াজ শুনেছেন, বয়স্ক যারা আবুল হোসেন হুজুর আছেন, তাই তো আরো হুজুর, তার অবদান তো আলাদা, কত মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, বুঝতে পেরেছেন? মোজাদ্দেদ জামান দাদা হুজুর পিকলা শেষ পর্যন্ত দায়িত্ব দিলেন আমার পর্দাদাকে। প্রথম ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন আমার পর্দাদা মাঝরাটি বিসাই হুজুরের আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস তিনি 24 বছর খেদমত করেছেন, 18 বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন, বুঝতে পেরেছেন? তানার মাজাজ শরীফ আছে বেটা পড়ছে। আমার ভাইরা আমি যে কথা বলছিলাম বলতে কারণ আমি জলসা করছি, বুঝতে পারছেন? তো অন্তত পক্ষে আমার তো জানার দরকার আছে আপনাদের যে আমি কে, বুঝতে পারছেন? ইমাম সাহেবকে যখন আপনারা নিয়োগ দিয়েছেন আপনি ইমাম সাহেবের সব কিছু জিজ্ঞাসা করেছেন, মাশাআল্লাহ আমার যোগ্য ইমাম সাহেব ভাই। কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস কথা বলতে ভুলে যাও, মনে এসে গেছে, আগামী 26 এপ্রিল ব্রিগেডে যারা যাবে এই দেখেন বহু পয়সা বহু দিকে যায়, বহু পয়সা বহু দিকে যায়। তা আপনাদের যাদের পয়সা আছে পকেটে তারা কি করবেন? 2-10 জন মিলে আমরা যেরকম কি চাঁদা কালেকশন করি না, এই ছেলেরা 20 জন মিলে একটা গরু দাও, তা আপনারা 5-10 জন মিলে একটা করে গাড়ি করে দেবেন, একটা গাড়ি করে দেবেন। আর যখন আমরা যাব একদম আনন্দ করতে যাব, কোনো উচ্ছৃঙ্খল মনোভাব নিয়ে নয়, কোনো মানুষকে ব্যথা দেওয়ার জন্য নয়, আর কোনো প্ররোচনায় পা দেওয়ার জন্য নয়। কেন আমাদের এই সংস্কৃতির বাংলাটাকে অশান্তি করার খুব চক্রান্ত চলছে, এ ফাঁদে কেউ পা দেবেন না ভাইজান। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই লড়াই কোনো হিন্দুদের বিরুদ্ধে নয়, ঈসাইদের বিরুদ্ধে নয়, অন্য ধর্মের বিরুদ্ধে নয়, এই লড়াই হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই। কথা ঠিক না ভুল? কথা বলেন। যারা পার্লামেন্টে আছে যারা পার্লামেন্টে আছে তারা কথা বলছে, বিধানসভায় যারা আছে তারা আছে, কিন্তু আমরা তো না পার্লামেন্টের লোক না বিধানসভার লোক, বুঝতে পারছেন না? সেখানে তো নেই, কিন্তু আমরা আস্তে আস্তে মানুষগুলোকে বোঝাবো যে মাথা ঠান্ডা রাখেন, কারণ রাসূল বলেছেন বিপদের সময় কঠিন পরিস্থিতির দিনে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য। আর যখন মনে হবে লাঠি ধরতে হবে, তখন নেতা যখন হুকুম করবে তখন ধরবে, নিজে মাতলামি করবেন। যে নেতা মানে সেই নেতাকে মেনে চলে, আপনার ইমামকে আপনি মেনে চলবেন, আপনার ইমাম বুঝে নেবে যে কখন লাঠি ধরতে হবে আর কখন দুধের গ্লাস ধরতে হবে, বুঝতে পারছেন না? পানির গ্লাস কখন ধরতে হবে, কখন লাঠি ধরতে হবে নেতা জানে, তখন নেতা বুঝে নেবে, নেতাকে ফলো করবে। বারবার করে বলে যাচ্ছি। আর আমার যুবক ভাইদেরকে বলছি, আপনারা তো মাশাআল্লাহ সব জায়গায় ঘুরে বেড়ায়, সব জায়গায় যান। আমার সোনার ভাইরা বিশ্বাস করুন, আপনি হচ্ছেন মুসলমান, রাসূলুল্লাহর আদর্শ আপনার কলিজার ভিতরে অন্তরের ভিতরে থাকা উচিত। অর্থাৎ আপনি বলেন হুজুর সে আমাকে এই করেছে আমি ছেড়ে দেব, আমি বলছি ভাই একবার হেরে দেখো না, একবার তুমি চুপ হয়ে যাও। এই তো আজকে আমরা কোনো শব্দই উচ্চারণ করিনি, যদি করতাম অনেক কিছু হয়ে যেত, কিন্তু করিনি, ব্যাস চলে এসেছি। আমি আমার মাথার ভিতরে আছে যে ও ধর্মের স্লোগান দিচ্ছে, আমি আমার ধর্মের স্লোগান দিচ্ছি, হয়ে গেল। ও যদি আমাকে দেখে ওই স্লোগান দেয়, ঠিক আছে ও দিক না, আমি দেবো কেন, আমি পরে দেবো। আমি যখন জলসায় তখন আমি যখন কোনো জায়গায় যাব একতা ভাবে আমাদের সুন্দর আলোচনা হবে, হাদিসের কথা, কোরআনের কথা, সমাজ গঠনের কথা, দেশের উন্নয়নের কথা যখন হবে তখন আনন্দচিত্ত তাকবীর দেব, নারে তাকবীর। এবার দেন তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। গ্রামবাসী বৃন্দ, যুবক বিন্দু, ওলামায়ে হযরত
নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তো বলে আবারও আমার ভাইরা বাবাজিরা যে কথা বলছিলাম অসুবিধা হচ্ছে না তো ভাইজান কারুর সব দিকে দেখতে হচ্ছে বুঝতে পারছেন না কারণ 26 তারিখে অনেক কিছু পরিকল্পনা বুঝলেন চারিদিকে একটা হই অরাজকতা চলছে ওই জন্য বলছি ভাইজান খুব সব আমি বলে গেলাম আপনার পীরের আওলাদ হিসাবে আচ্ছা আমি যে কথাগুলো বলছি খারাপ লাগছে বাবাজি আপনাদেরকে একটু কথা বলেন না খারাপ লাগার কথা নয় ভাইজান এই আদর্শ আমি আমার বাপ দাদার থেকে পেয়েছি তাদের রক্ত ছিল মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীরের সোহবতে বসেছিল ঠিক আছে সেই ধারা কিন্তু আমার দিকেও বইছে বুঝতে পেরেছেন ধারা বইছে আমি বলছি ভাইজান বিশ্বাস করেন আল্লাহ কোরআনে বলছে বান্দা আল্লাহ কোরআনে বলছে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলে এখন ওমর ইবনুল জামু মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ বলছেন জিহাদে যাওয়া হবে না তিনি অসন্তুষ্ট হলেন না আমরা বলছি বিশৃঙ্খলায় পা দেবেন না তাহলে সেটা আপনাদের মানতে হবে তো কথা বলে এখন সে অসন্তুষ্ট হয়নি সে বরঞ্চ কি করেছে আল্লাহর ঘরে প্রবেশ করে বসে বসে আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আপনি চাইলে সব পারেন আমিরকে বলেন গরিব বানাতে পারে গরিবকে আমির বানিয়ে দিতে পারে নিঃসন্তান মহিলাকে সন্তান দিতে পারে আল্লাহ আপনি সব পারেন সব ক্ষমতার অধিকারী আপনি একমাত্র আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আপনি আমার রাসূলুল্লাহর দিলকে নরম করে দেন নরম করে এটাকে অনেক মায়েরা বসে আছে পর্দার ভিতর সেই মায়েদের মনের ভিতরে একটা আত্মনাদ আছে কষ্ট আছে হাতের 5টা আঙ্গুল সমান হয় না কি বুঝলেন হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না মায়ের 6টা ছেলে 6টাই যে একদম পবিত্র নম্র ভদ্র হবে তা নয় কিছু একা বেকা আছে না নাই কথা বলে তা মায়েদের একটা চিন্তা থাকে যে আল্লাহ আমার সন্তানটা বাজে লাইনে যাচ্ছে কুপথের দিশায় যাচ্ছে তা আল্লাহ আপনি আমার এই সন্তানকে ফিরিয়ে দেন এরকম বলে না আমি আমার মাকে বলে যাচ্ছি আপনার পীরের আওলাদ হিসেবে এই 3টে আমলকে দেখে নামাজের পাটি থেকে আজ থেকে আপনি লেগে যান আজ থেকে আপনি শুরু করেন আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানকে আপনি ফিরিয়ে দেন হেফাজত করেন শরিয়াতের মধ্যে দাখিল করেন কারণ রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহর বাড়ির খাদেমা ছিল রাসূলুল্লাহর বাড়ির একজন খাদেমা ছিল মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর বাড়ির খাদেমা ছিলেন এই মালিক ইবনে সিনানের আম্মা জান তার একমাত্র ছেলে মালিক তার একমাত্র ছেলে মালিক তার ওটা বসা গায়ের কওমদের সাথে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না রাসূলকে মহব্বত করে না এ তাদের সাথে সুসম্পর্ক মা চিন্তায় পড়ে আছে সারাক্ষণ বাইরে থাকে বাপ দিনের জন্য রাসূলুল্লাহ সাথ দিতে যেয়ে তিনি শহীদ হয়ে গেছেন সেই মা নামাজের পাটিতে আল্লাহর কাছে কি বলছে জানেন যে আল্লাহ আমি মালিকের মা সিনানের মা আল্লাহ আমি আপনাকে ভয় করি আমি আপনার রাসূলকে মহব্বত করি আল্লাহ আমি নামাজের পাটিতে আমার মালিক ইবনে সিনানের জন্য দোয়া চাই আল্লাহ আমার মালিক ইবনে সিনান যেদিকে আছে তার মুখটাকে তার অন্তরটাকে তার দিলটাকে তার কলবটাকে রাসূলুল্লাহর দিকে করে দেন জোরে বলে তারপর আবার বলছে আল্লাহ আমি এক্ষুনি রাসূলুল্লাহর কাছে যাব রাসূলুল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বাড়িতে আমি কাজ করি কিন্তু আমার ছেলে মালিক ইবনে সিনান সে বাইরে থাকে সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না আপনাকে নবী বলে স্বীকার করে না আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দিন যাতে করে আমার ছেলে দিক পরিবর্তন করে ইসলামের ছায়াতলে দাখিল হয়ে যায় যদি বলবেন না মা এই দোয়া চাইছে ওদিকে ওমর ইবনুল জামু ওই দোয়া চাইছে কটা নেবেন আপনি
একটার পর একটা করে যদি বলি বহু সময় চলে যাবে। কিন্তু আমার ভাইরা, মালিক ইবনে সিনানের মা যখন রাসূলুল্লাহর কাছে গেলেন, মায়ের টপ 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 করে পানি বেরিয়েছে। রাসূল জিজ্ঞাসা করছে মা, রাসূল জিজ্ঞাসা করছে মা, মা আপনি কাঁদছেন কেন? মা আপনি কাঁদছেন কেন? সেই সময় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকে জিজ্ঞাসা করলেন, মা কাঁদছে আর বলছে, রাসূলুল্লাহ আমার মালিক ইবনে সিনান সে এখন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারেননি, তা আপনি একটু খাস করে দোয়া করে দিন না, যাতে করে আমার ছেলে ইসলামের ছায়াতলে এসে আপনার কদমের পাশে বসে দ্বীন প্রচার করতে যায়। যদি বলে জোরে বলুন না ভাই যাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে কত রেসপেক্ট করেছে, আম্মা জানকে কত সম্মান করেছে। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বলছে, আম্মা জান আপনি বাড়িতে চলে যান, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আমি আপনার মালিক ইবনে সিনানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিলাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মালিক ইবনে সিনানকে আপনি কবুল করে নেন। তাকবীর দেন তো, নারে তাকবীর। আসেন ভাই আসেন, এটা তাকবীর দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আমার প্রিয় মাসুর রহমান ভাইজান